পুরা মাতাল হয়ে গিয়েছে, তখন আপনি একটু কন্ট্রোল করে বাইরে চলে যাবেন। আধা ঘন্টা পর দেখবেন সব মিটমাট হয়ে গিয়েছে। এখন আপনি তাকে রাগের মাথায় তালাক দিলেন, আধা ঘন্টা পর আপনার বউ কান্নাকাটি শুরু করছে, আরে কি করলাম কি করলাম। তখন কান্নাকাটি করে লাভ হবে বলেন? কোনো লাভ তখন হবে না। এই কারণে শরীয়তে 3টা পন্থা রেখেছে, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। এই বিধান তো দিয়েছি, তুমি 1 তালাক দিয়ে তাকে তুমি 17 করছো, তোমাদের তালাক দিতে মনেই চায়, তুমি 3 তালাক দেওয়ার তোমার সাহস কে দিয়েছে? প্রায় এই তালাকের ব্যাপারে খুব সাবধান থাকো। বর্তমানে পুরা বাংলাদেশের মধ্যে প্রতিটা সমাজে এই অবস্থা হচ্ছে। গ্রামের টুকু আমার কিন্তু ম্যাক্সিমাম ঢাকা শহরের ভিতরে যে ঘরগুলো আছে এগুলো খবর আমরা পাই, যে মনে করেন স্বামী স্ত্রী দুজনই মনে গার্মেন্টসে কাজ করে, দুজনের মাথা খারাপ, ঘরের মধ্যে আসার পরে মনে করেন জগা লাগে দিয়ে দেয় তালাক। তালাক আধা ঘন্টা পরে পুরো মিল হয়ে যায়, তারপর সংসার কাটাচ্ছে। এটা জেনার যে গুণা আছে সেটা সে কইতেও পারে না। এই করে আজকে আমি আপনাদের জানাই দিলাম, কেউ যদি এই কাজ যদি করেন কিয়ামতের ময়দানে কইতে পারবে না যে আমি এই মাসলা জানতাম না, এই কথা কেউ বলতে পারবে না। এই কারণে বলছি ভালো করে কান খারাপ করে শোনেন। পর্দারে যারা মা বোনরা তাদেরকেও বলছি, এই কারণে যারা সংসার করতেছেন খুব সাবধানের সাথে তাদের সাথে খুব ভালো ব্যবহার করবেন, কারণ তাদেরকে আল্লাহ তাআলা বেকা হাড্ডি দিয়ে বানাইছেন। তাদেরকে যদি সুন্দর মতো আপনি বুঝান তারা বুঝে। তাদের সাথে যত রাগ করেন, একটা মহিলা ঘরের মধ্যে কাজ করা সংসার চালায়, যে চারটিখানি কথা না। আপনি একদিন রান্না করে দেখেন আপনার অবস্থাটা কি হয়। এই কারণে তাদের সাথে খুব ভালো ব্যবহার করতে হবে, তাদের সাথে খুব ভালো ব্যবহার করতে হবে, তাদেরকে সুন্দর করে বুঝাইবেন, দেখবেন তারা বুঝবে। কিন্তু আপনি যখন তার বাবার বাড়ি নিয়ে খোটা দিবেন, তখন সে কষ্ট পায়, আপনার সাথে তর্ক করে, তখন এমন একটা অবস্থা হয় না এই স্বামীর সংসার করবো না।